দুঃখের বিষয় বলতে চাই, গত কিছুদিন আগে আপনারা দেখেছেন ফেসবুকে, মিডিয়ার মধ্যে বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া প্রক্রিয়া চলতেছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে মদ্যপানের নতুন বিধিমালা জারি করেছে সরকার। কোথাও কমপক্ষে 100 জন মদের পারমিটধারী থাকলে ওই এলাকায় অ্যালকোহল বিক্রির লাইসেন্স দেওয়া হবে, আর 200 জন হলে দেওয়া হবে বারের লাইসেন্স। তাছাড়া পারমিট বা অনুমোদন নিয়ে করা যাবে মদ পান, মদ বেচাকেনা ও মদ পরিবহনের কাজ। আমরা দেখেছি যে 21 বছর হলে নাকি তাকে মদ পানের অনুমতি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলতে পারেন না? যেই মদ আল্লাহ কুরআনে নিষেধ করেছেন, আমার নবী নিষেধ করে গেছেন, এটা মুসলমানের দেশ। বলেন বাংলাদেশ মুসলমানের দেশ কিনা? জুড়ে বলতে হবে মুসলমানের দেশ কিনা? আপনারা গুগল রিসার্চ করে দেখেন, সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি মসজিদ হলো বাংলাদেশে। বাংলাদেশ আয়তনের দিকে ছোট হতে পারে, কিন্তু বাংলাদেশ হলো ইমানের দেশ, বাংলাদেশ হলো মুসলমানদের দেশ। মুসলমানের দেশে একটা অবৈধ জিনিসকে, যেটা আল্লাহ নিষেধ করেছেন, আমার নবী নিষেধ করেছেন, সেটা বাস্তবায়নের জন্য নাস্তিক মুরতাদেরা সরকারকে চাপ দিচ্ছে। আমরা সরকার মহোদয়কে অনুরোধ করব, এমন কোন কাজ করবেন না যেই কাজ করলে মুসলমানদের কলিজায় আঘাত লাগে। বলেন, মদের লাইসেন্স যদি দেওয়া হয়, এরকম বলা হলো কোন এলাকায় যদি 100 জন মদ পান করার লিস্ট করা হয়, ওই এলাকায় বেলে দোকান দিতে পারবে। নাউজুবিল্লাহ বলেন। এইরকম একটা সিদ্ধান্তের পায়তারা চলতেছে। আমরা আমাদের এই মঞ্চের মধ্যে যারা রাজনীতিবিদ আছেন, সরকারের ঊর্ধ্ব মহলের মানুষ আছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আমরা জানি আপনিও যদি মুসলমান হয় থাকেন এটা পছন্দ করবেন না, ঠিক কিনা? কোন মুসলমানের ঘরের সন্তান এই জিনিসকে পছন্দ করবে না। আমরা অনুরোধের সহিত জানাবো, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের যত রাজনীতিবিদ আছেন, আপনারা এই বিষয়ে আবার বিবেচনা করুন। এমন কোন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্ত নিলে মুসলমানদের কলিজায় আঘাত লাগে। না হলে মুসলমানদের ভালোবাসা থেকে আপনারা অনেক দূরে চলে যাবেন। মুসলমানদের ভালোবাসা থেকে দূরে চলে গেলে কি অবস্থা হবে আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? আমি আবার বলতে চাই, আল্লাহু আকবার ধ্বনি আসতে হবে না জোরে হবে? ইমানি আওয়াজে বলেন, আসতে হবে না জোরে হবে? ভারতের বোন আমরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার সৌভাগ্য হয় নাই আমাদের, ঠিক কি না? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার সৌভাগ্য হয় নাই, কিন্তু আমরা ভারতের জমিনে সেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমাদের মুস্কানকে আমরা দেখেছি, যে সাহস দিয়ে ভারতের হিন্দুদের, উগ্রবাদী হিন্দুদের সামনে আল্লাহু আকবার স্লোগান দিছে। ও মুসলমান, আমরা কেন আল্লাহু আকবার স্লোগান দিতে ভয় পাবো, ঠিক কি না? আমাদের কোনো বাধা নাই, নিষেধ নাই, তারপরে কেন ভয় পাবো? ইমানি আওয়াজে বলি আল্লাহু আকবার। এই মুসলমানরা দুইটা হাত তুলে বলি আল্লাহু আকবার, আর আওয়াজে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। আযানের প্রথম বাক্য কি? জোরে বলেন। আযানের প্রথম বাক্য, ইকামতের প্রথম বাক্য, নামাজের প্রথম শব্দ। যেই দিকে যাবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার ছাড়া মুসলমানের উপায় নাই। মুসলমানদের শক্তি হলো আল্লাহু আকবার, ঠিক কিনা? মুসলমানরা জিহাদের ময়দানে যাইতেন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে। এখনো মুসলমানরা আর ঘুমিয়ে থাকলে হবে না, আমাদেরকে সজাগ থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিতেছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা জিহাদ করো আল্লাহর রাস্তায় জীবন দিয়ে আর মাল দিয়ে, মাল দিয়ে আর জীবন দিয়ে জিহাদ করো। আমার বন্ধুগণ, মাল দিয়ে কিভাবে আমরা জিহাদ করব, জীবন দিয়ে কিভাবে জিহাদ করব, ছোট্ট একটি উদাহরণ আপনাদেরকে দেই। জীবনটা কিভাবে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম তাদের জীবন বিলিয়ে দিয়েছিলেন। মক্কার জমিনে একজন যুবক মানুষ ছিল, তাকওয়া যুবক, নাম ছিল তার আব্দুল উজ্জা, নাম ছিল তার আব্দুল উজ্জা। ছোটবেলায় উনার মা বাবা মারা গেছেন, মারা যাওয়ার পরে উনি চাচার কাছে লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন। আব্দুল উজ্জা যখন বড় হলেন, বড় হয়ে যাওয়ার পরে শুনলেন মদিনার জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতেছেন। আব্দুল উজ্জার দিলের মধ্যে নবীর প্রতি ভালোবাসা জন্ম নিল, মহব্বত জন্ম নিল। আব্দুল উজ্জার ধারণা, যদি সুযোগ পাইতাম নবীর কাছে যাইতাম আর কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। কিন্তু চাচার ভয়ে উনি কিছু করতে পারতেছে না, বলতেও পারতেছে না। একদিন সাহস করে আব্দুল উজ্জা তার চাচাকে বলে, চাচা
আপনি কি শুনেছেন মদিনার জমিনে মুহাম্মদ নামে একজন নবী আগমন করেছেন যিনি সত্যের দাওয়াত দিতেছেন? আব্দুল উজ্জার চাচা বলে, হ্যাঁ আমি শুনেছি। আব্দুল উজ্জা বলেন, আমি আমার চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা সেই মুহাম্মদ আপনার কাছে কেমন মনে হয়? আব্দুল উজ্জার চাচা বলে, সবাই যখন ভালো বলে অবশ্যই ভালো হবে। আব্দুল উজ্জা বলেন, আমি একটু সাহস পেয়ে গেলাম, আমি আমার চাচাকে প্রশ্ন করলাম, চাচা তাহলে কি আপনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করবেন, কালেমা পড়বেন? কি কালি এই কথা আব্দুল উজ্জা উপস্থাপন করেছেন। ওনার চাচা জবাব দিলেন, সাবধান আব্দুল উজ্জা, তুমি আমার ভাতিজা, এই নাম আর আমার সামনে উচ্চারণ করবে না। আমি আমার বাপদাদার ধর্ম মেনে চলবো, কোনোদিন মুহাম্মদকে মানবো না। আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। আব্দুল উজ্জার হৃদয়ের মধ্যে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা আরো বেড়ে গেল, ইসলামের প্রতি ভালোবাসা বেড়ে গেল, মহব্বত বেড়ে গেল। আব্দুল উজ্জা তখন চাচার সামনেই উচ্চ আওয়াজে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জার চাচা বলেন, ভাতিজা তুমি জানো কেমন অপরাধ করলেন? তোমার কাছে যতগুলি উট আছে, যত সম্পদ আছে, সব আমার দেওয়া। তুমি এই মুহূর্তে আমার সম্পদগুলো ফেরত দাও। আব্দুল উজ্জা নবীর মহব্বতে, ইসলামের মহব্বতে চাচার দেওয়া সমস্ত উটগুলি ফেরত দিলেন, সম্পদগুলি ফেরত দিয়ে দিলেন। আব্দুল উজ্জার চাচা বলে, রে ভাতিজা তোমার পরনের মধ্যে যে লঙ্গি আছে, গায়ের মধ্যে যে পোশাক আছে, এটাও আমার টাকা দিয়ে কেনা, এটাও ফেরত দাও। সম্মানিত হাজিরিন, দুনিয়ার কোন দুশ্মনও এমন কাজ করবে না, কথা বলেন ঠিক কিনা? গায়ের পোশাক খুলে নেয়, দুশ্মনও করে না। কিন্তু আব্দুল উজ্জা নবীর মহব্বতে ওনার গা থেকে পোশাক খুলে নিলেন, পরন থেকে লঙ্গি খুলে তার চাচার হাতে তুলে দিয়ে উলঙ্গ হয়ে একটা দৌড় দিয়ে মায়ের কাছে চলে গেছে। মা জিজ্ঞেস করলেন, রে বাবা তোমার এই অবস্থা হলো কেন? আব্দুল উজ্জা জবাব দিলেন, মা তার একমাত্র কারণ হলো আরবের নবীকে আমি ভালোবাসলাম। আল্লাহু আকবার বলেন। মা বলেন, রে বাবা তুমি আমার কাছে কেন এসেছো? আব্দুল উজ্জা বলেন, মা আমি আপনার কাছে কোনো সম্পদ চাই না, যদি কোনো কাফর তাকে আমাকে দেন, আমি আমার মদিনার জমিনে আমার নবীর দরবারে চলে যাব। মায়ের কাছে কোনো কাফর ছিল না, সেরা একখানি কম্বল ছিল। সেরা একখানি কম্বল নিয়ে আব্দুল উজ্জা তার লজ্জাস্থানটা ডাকলেন, আর এক টুকরা গায়ের মধ্যে দিয়ে দীর্ঘদিন কখনো পায়ে হেঁটে, কখনো আরোহণ করে, দীর্ঘ অনেক দিন পরে মসজিদে নববীর দরজার সামনে এসে বসে পড়লেন। আল্লাহর নবী নামাজ আদায় করে মসজিদে নববী থেকে বের হয়ে দেখলেন একজন মানুষের মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, শরীরটা কঙ্কালের মতো হয়ে গেছে। জিজ্ঞাসা করলেন, তোমার পরিচয় কি? সম্মানিত হাজিরিন, আব্দুল উজ্জা তার জীবনের সব কথাগুলো বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চক্ষু মুবারকে অজর দরায় পানি পড়তে লাগলো। আল্লাহ নবী বলেন, রে আব্দুল উজ্জা তুমি ইসলামের জন্য এত কিছু ত্যাগ স্বীকার করলে, সম্পদ তুমি সম্পদের মায়া ছেড়ে দিলে, এমনকি ইসলামের জন্য নিজের গায়ের পোশাকটা পর্যন্ত দিয়ে আসলে। ওরে আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে আমি নবী তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই যুবক ভাইরা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।